বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, আমি এক শ্রেণীর মানুষকে তৈরি করেছি জাহান্নামের জন্য। কারা জাহান্নামে যাবে? আল্লাহ পাক পরিষ্কার ভাষায় আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা অনুধাবন করে না। আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে, গ্রহ নক্ষত্রকে বানাইছে, চন্দ্র সূর্যকে বানাইছে। প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হইতেছে, পশ্চিম দিক থেকে অস্তমিত হইতেছে, এই চিন্তা সে করে না। পশু পাখির মতো জিন্দেগি করলো, কিন্তু তার ভিতরে আল্লাহ পাকের ফিকির নাই, চিন্তা ভাবনা নাই। আমি তাকে চক্ষু দিয়েছি, সে দেখে না। এত সুন্দর সৃষ্টি আমি যে তার জন্য বানাইছি, 24,000 সমস্ত মাখলুকাত তার জন্য যে খেদমত করতেছে এটা সে বুঝে না। এবং আমি তাকে যে কান দিয়েছি, সেই কান দিয়েও সে শ্রবণ করে না, ভালো ভালো কথা শ্রবণ করে না, গান বাজনা শ্রবণ করে, অশ্লীল কথাবার্তা শ্রবণ করে, বেহায়াপনা কথাবার্তা শ্রবণ করে। আল্লাহ পাক বলেন, এই শ্রেণীর মানুষ যাদেরকে অন্তর দিয়েছি শ্রবণ করে না, অনুধাবন করে না, যাদেরকে চক্ষু দিয়েছি ভালো জিনিস দেখে না, আল্লাহ পাকের কুদরত দেখে না, যাদেরকে কর্ণ দিয়েছি ভালো ভালো কথা শুনে না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু আর তাদের মধ্যে কোনো ব্যবধান নাই। গরুও প্রস্রাব পায়খানা করে, তারাও প্রস্রাব পায়খানা করে, গরুও খাওয়া দাওয়া করে, তারাও খাওয়া দাওয়া করে, গরুরও ইবাদত বন্দিগি নাই, তাদেরও কোনো ইবাদত বন্দিগি নাই, তারাও গরুও কোনো ভালো মন্দ বুঝে না, তারাও আল্লাহ পাকের কোনো ভালো মন্দ হারাম হালাল বুঝে না। আল্লাহ পাক বলেন, এই শ্রেণীর মানুষ হচ্ছে চতুষ্পদ প্রাণী। নাউজুবিল্লাহ বলেন। পরক্ষণে আবার আল্লাহ পাক বলতেছেন, বাল হুম আদল, চতুষ্পদ প্রাণীর চেয়েও এই সমস্ত মানুষ নিকৃষ্ট, যারা আল্লাহ পাককে মানে না, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না, হালাল হালাল গ্রহণ করে না, হারাম বর্জন করতে পারে না। কিভাবে? চতুষ্পদ প্রাণী দুনিয়াতে তার ইন্তেকালের পরে, পরকালে বিচার হওয়ার পরে তারা মাটি হয়ে যাবে, তাদের আর হাসর নাসর আর কিছু হবে না, জান্নাত জাহান্নাম নাই, শেষ। কিন্তু একজন মানুষ, তার তো রয়েছে অসীম জিন্দিগি, যে জিন্দিগি কবর থেকে শুরু হবে, কবরে 40,000 বছর, কবরে 40,000 বছর, হাসরের ময়দানে 50,000 বছর, ফুলসিরাতে আছে আপনার 30,000 বছর। তাইলে চিন্তা করেন, কবরে 40,000 বছর, হাসরে 50,000 বছর, হাসরের মাঠে 50,000 বছর, ফুলসিরাতে আছে 30,000 বছর। এই বিশাল জিন্দিগি আপনাকে আমাকে নেকামলের মাধ্যমে পাড়ি দিতে হবে। যার নেকামল আছে, হাদিসে পাকের মধ্যে আসছে, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। যার নেকামল আছে তার কবরটা জান্নাতের একটা বাগিচা হয়ে যাবে, আর যার নেকামল নাই তার কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা ইন্ধন। এইভাবে তাকে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে এই কবরের মধ্যে। এখন চিন্তা করেন দুনিয়ার জিন্দিগি কত। দুনিয়ার জিন্দিগি 60 বছর, 60 থেকে 70 বছরের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। এটা হলো গড় আয়ু। এর মধ্যে শিশুরা ছোটবেলা মারা যায়, আবার কেউ 70-এর পরে চলে যায়। গড় আয়ু হলো এই উম্মতের 60 থেকে 70 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে একটা স্বপ্নের মতো। যখন মানুষের সামনে ফেরেশতা এসে যাবে, মালাকুল মউত এসে যাবে, তখন তার এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। তার সামনে যখন আখিরাত উন্মোচিত হয়ে যাবে, তখন সে আফসোস করে বলতে থাকবে, হায় রে, দুনিয়ার জিন্দেগিটা তো ছিল আমার একটা স্বপ্ন, আমার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমার প্রকৃত জিন্দেগি তো এখন শুরু হয়ে গেছে। যদি সে জাহান্নামী হয়ে থাকে, যদি কবরে সে ধরা পড়ে থাকে, তাহলে আল্লাহ পাকের কাছে আফসোস করে বলবে যে, আল্লাহ,
আরেকটা বারের মতো দুনিয়াতে তুমি আমাকে প্রেরণ করো। দুনিয়াতে আসার পরে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন। আল্লাহ তোমার সাথে কথা দিলাম, দুনিয়াতে যত টাকা পয়সা সোনা দানা গহনা গাটি আর যত ব্যাংক ব্যালেন্স আর যত জমি জমাজমি করেছি, আল্লাহ ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন। আল্লাহ তোমার সাথে কথা দিলাম, আমি সমস্ত কিছু তোমার রাস্তায় সদকা করে দিব। আল্লাহ যত ব্যাংক ব্যালেন্স করেছি, যত বাড়ি গাড়ি করেছি, যত অর্থ সম্পদ করেছি, যত জমি জমা করেছি, ফাসাদ্দাকা, আল্লাহ সব কিছু সদকা করে দিব। ওয়া কুম মিনাস সলিহিন, আর বাকি জিন্দেগি আমি নেককার হয়ে যাব। আরেকটি বারের জন্য তুমি আমাকে দুনিয়াতে একটু প্রেরণ করো। আল্লাহ পাক বলবেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা, তোমাকে দুনিয়ার যে হায়াত দেওয়া হয়েছিল ওই হায়াতই তোমার জীবনের শেষ হায়াত। এখন যেহেতু মালাকুল মউত এসে গেছে, তোমার রূহ কবজ করা হয়ে গেছে, অতএব এখন আর দুনিয়াতে তোমাকে প্রেরণ করা হবে না। মাউতুকাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মাউতুকাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। দুনিয়াতে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রতিটা মানুষ 3.5 হাত মাটির নিচে শুইতে হবে। আজকে আমরা এসির নিচে ঘুমাই, পালঙ্কের মধ্যে ঘুমাই, আমরা ফ্যান ছেড়ে ঘুমাই। আমরা কি একবার চিন্তা করেছি ভাই, একবার কি ফিকির করেছি এই বিছানার মধ্যে, এই ঘরের মধ্যে, এই খাতার নিচে, এই ল্যাপটপের নিচে আমার বাবাও একদিন ঘুমাইছিল, আমার মাও একদিন ঘুমাইছিল, আমার দাদিও একদিন ঘুমাইছিল, আমার দাদাও একদিন ঘুমাইছিল, আমার আদরের নানা স্বামীও একদিন এই বিছানার নিচে ছিল। কিন্তু আজকে অন্ধকার কবরে চলে গেছে ভাই। অন্ধকার কবর থেকে মানুষ আহ্বান করতে থাকে তাদের ওয়ারিসদেরকে। হাদিসে পাকের মধ্যে আসছে, একজন মানুষ যখন মারা যায় তার অবস্থা কেমন হয়? আল মাউতু কাল গারিব। সাঁতার জানে না এমন ব্যক্তি যখন পানিতে পড়ে যায়, তো তার আত্মরক্ষার জন্য, সে বাঁচাইবার জন্য, নিজেকে বাঁচানোর জন্য সে পানির নিচে থেকে মানুষকে আহ্বান করে 2 হাত দিয়ে ডাকতে থাকে। তদ্রূপ একজন মানুষ যখন কবরে চলে যায়, তখন সে তার আত্মীয় স্বজন, সন্তানাদি, পাড়া প্রতিবেশী সমস্ত মানুষদেরকে ডাকতে থাকে যে ভাই, বড় বিপদে আছি, বড় কঠিন শাস্তির মধ্যে আছি, আমার জন্য তোমরা কিছু নেকামল প্রেরণ করো, কিছু নেকামল প্রেরণ করো। হাদিসে পাকের মধ্যে আসছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদুন ইয়াদউ লাহু আও ইলমিন ইনতাফাউ বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে মানুষ জীবিত থাকে, জীবিত থাকার পরে যদি দুনিয়াতে 3টা কাজ করে যেতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে তার নেকামল পৌঁছতে থাকে। 1 নাম্বার হলো, যদি সদকায়ে জারিয়ার কোনো কাজ করে, যেমন নেককার সন্তান, একজন সন্তানকে দ্বীন শিক্ষা দিয়েছে, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে, একটা সন্তানকে আলেম বানিয়েছে, আজকে সে মানুষকে হেদায়েত করে মানুষের নামাজ আদায় করায় দেয়, মানুষকে দাওয়াতের কাজে ডাকে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, মানুষকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেয়। তাহলে ওই সন্তান যখন ইলমে দ্বীন শিক্ষা দেয়, মা বাবার কবরে ইয়ার সব আল্লাহ পাক পৌঁছাইতে থাকেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন ডাক দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা আমার মা অনেক মেহনত করে, পরিশ্রম করে আমাকে দ্বীন শিক্ষা দিয়েছেন, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমার মা বাবা আমাকে হাদিস শিক্ষা দিয়েছেন, আমার মা বাবা আমাকে আলেম বানিয়েছেন।
আয় আল্লাহ সেই মা বাবা আজকে কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ আমার মা বাবাকে তুমি ওইভাবে নুসরত করো, ওইভাবে সাহায্য করো, ওইভাবে তোমার রহমতের কুলে ডেকে নাও, ওইভাবে তোমার রহমতের কুলে টেনে নাও, যেভাবে ছোটবেলা আমার মা আমার বাবা আমাকে কুলে তুলে নিত। সুবহানাল্লাহ। তো এরকম সন্তান মা বাবার জন্য দুনিয়া এবং আখিরাতের বোনাস। সুবহানাল্লাহ। আমার সন্তান আমি বানাইছি, ইঞ্জিনিয়ার হইছে, আমার সন্তান বড় ডাক্তার হইছে, আমার সন্তান বড় নেতা হইছে, আমার সন্তান অনেক টাকা পয়সার মালিক হইছে, কিন্তু সবকিছু অবৈধভাবে করছে। আমি এগুলার পেছনে সমর্থন দিয়েছি। সন্তানকে কোনোদিন মানুষ করার জন্য, দিন শিক্ষার জন্য আমি দুনিয়াতে পাঠাই নাই। কাল কিয়ামতের দিন ওই সন্তান মা বাবাকে আসামি করে মা বাবার ঘাড়ের মধ্যে লাথি দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ, যে সমস্ত মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আজকে তাদেরকে তুমি আমাদেরকে দেখিয়ে দাও, তাদের খাদের মধ্যে লাথি মেরে এরপরে আমরা জাহান্নামে যাব। সন্তান মা বাবাকে আসামি করবে, আমার মা আমার বাবা আমাকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, চাকরিজীবী বানাইছে, অনেক বড় নেতা বানাইছে, কিন্তু দিন শিক্ষা দেয় নাই, যে কারণে আজকে আমি বিদ্রোহী হয়েছি, তোমার অবাধ্য হয়েছি। আমার মা বাবাকে আগে দেখাও, এরপরে তাদেরকে ঘাড়ের মধ্যে লাথি দিয়ে এরপরে আমি জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ। উপায় নাই ভাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা যে দুনিয়াতে আছি, আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হব। কিভাবে? আমি একজন পরিবারের অভিভাবক, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে দিনের উপর রাখা এটা আমার উপর ফরজ, তাদেরকে দিনের তালিম দেওয়া এটা আমার উপর ফরজ, তাদেরকে নামাজের কথা বলা আমার উপর ফরজ, তাদেরকে হারাম থেকে বিরত রাখা আমার উপর ফরজ। এই দায়িত্বটুকু যদি আমি পালন না করি, তাহলে কাল কিয়ামতের দিন আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই, আমার অধীনস্থ যারা, তারা আমাকে আসামি করে জাহান্নামে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্যই ভাই ও বন্ধুরা, ইবাদত কেমন ভাবে করব নবী আমাদেরকে বলে দিয়েছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদতের হাকিকত হচ্ছে এমন ভাবে তুমি ইবাদত বন্দেগী করো, আল্লাহকে তুমি দেখতেছো। এতটুকু অবস্থা যদি তোমার দিলের মধ্যে পয়দা না হয়, তাহলে কমপক্ষে এতটুকু হুজুরে দিল নিয়ে, এতটুকু খুজু নিয়ে তুমি ইবাদত বন্দেগী করো। আমি যে নামাজ পড়তেছি, আমি যে ইবাদত বন্দেগী করতেছি, আমার রব আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। ইবাদতের সারমর্ম এটাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে ইবাদত বন্দেগী করতে হবে। সত্যিকার ইবাদত